হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ মৌ ইমরান। তোমাদের সাথে অনেক দিন যাবৎ ভিডিও শেয়ার করা হচ্ছে না, নানা রকম ব্যস্ততা অফিসের কারণে হচ্ছে না। তো আমার দিনটা শুক্রবার আজকে ছিল, তো শুরুই হয় আমার চা দিয়ে। তো এক কাপ চা নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম আজকে অনেক কিছুই রান্না করব। তো চুলায় আমি বসিয়ে দিয়েছি পায়েস। তো অনেক দিন পায়েস মিষ্টি জাতীয় রান্না হয় না। তো পায়েসের ভিডিওটা ডিটেলস ভিডিও পরে একটা ব্লগে তোমাদের শেয়ার করে দেবো। তো পায়েসটা এক চুলায় দিয়ে অন্য চুলায় আমি এখন একটু মাংস নিয়ে নিয়েছি, মুরগি। এখানে একটা ফুল মুরগি আছে, এটা একটু ম্যারিনেশন করে নেব। আমি ম্যারিনেশন খুব একটা বেশি কিছু দিয়ে করি না, সামান্য পরিমাণ লবণ আর এখানে লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টা মতো রেখে দেবো। তো আমি লেবুটা অনেক সময় কী করি, ফ্রোজেন করে রাখি। অনেক সময় বাসায় লেবু না থাকে, লেবুর রসটা রেখে আমি ডিপ ফ্রিজে রাখি, তো অনেক সময় ইউজ করা যায়। তো এভাবে ফ্রোজেন করে রাখা হয়ে গেলে যে আমি এখন ভেজে নিচ্ছি, পরিমাণ তেল দিয়ে 2 ব্যাচে ফুল মুরগিটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিয়েছি, এখানে এলাচ, দারচিনি, তেজপাতা যা দেখতে পাচ্ছ। এরপরে আমি বাটা মশলা দিয়ে দিয়েছি। বাটা মশলা দিয়ে হালকা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গুঁড়া মশলা দেবো। এখানে আমি হলুদটা অ্যাভয়েড করব। এখানে আমি হলুদ ছাড়ানো অনেকটা রোস্টের মতন, বাট একটু কারি টাইপের। তো এখানে দিয়ে তেল উঠে পর্যন্ত কষিয়ে নিব। এরপরে আমি সামান্য একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছিলাম, পানি দিয়ে ভালোভাবে মুরগিটা রান্না করে নেব। এরপরে আমি রান্না করব সবজি। তো আমি এখানে একটা পেঁপে আর সামান্য পরিমাণ আলু দিয়ে পেঁপেটাকে এখন আমি সিদ্ধ করে নেবো আগে। এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব আর ধনে গুঁড়া দিয়ে আমি এটাকে আর একটু সামান্য পরিমাণ তেলও দিব আর লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পরে এটা আমি বাগার দেবো। তো ওই যে সব এখানে সামান্য পরিমাণ বাটা মশলা আমি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করব। এটা একটা আমাদের দেশে চারকোনা কিউব করে কাটা হয়, আমার কাছে ভালো লাগে এই সবজিটা খেতে। তো ওই যে আমার পানিটা দিয়ে হয়ে গিয়েছে, তো পানিটা টেনে আসা পর্যন্ত ওয়েট করছিলাম, এই যে হয়ে গিয়েছে। এরপরে আমি এটাকে বাগার দিব। এই যে বাগার দেওয়ার জন্য আর একটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি আবার দিয়ে নেড়ে চেড়ে ভাজিটা রেডি করে নেব। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমার ভাজি রেডি হয়ে যাবে। যে আমি দেখছিলাম যে সব ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমি সার্ভ করে নিয়েছি, আমার ভাজি রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে একটু ডাল রান্না করে রেখে দিই, যেহেতু রান্নার খুব একটা সময় পায় না। তো এখানে ডালও নিয়েছি, আবার মুগ ডালও নিয়েছি, মসুর ডাল 2 পদ ডাল। মুগ ডালটা আমি সবসময় ভেজে রেখে দিই, যাতে রান্না করার সময় আর ভাজা না লাগে। তো একসাথে দুইটা দিয়ে ভালো করে সিদ্ধ দিয়ে আমি একটু প্রেশারে সিটি দিয়ে দেবো। একটা শীষ দেওয়া হয়ে গেলে আমি এখানে বেশ সামান্য পানি দিয়ে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ঘেঁটে দিব। এরপরে যখন বলক চলে আসবে এটাকে আমি আবার বাগার দেব। ডালটা আমার এইভাবে খেতে ভালো লাগে। তো দেখো একটা বলক চলে এসছে। এরপর আমি একটা পাতিলের যেহেতু নিব, যে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে আর মরিচ কুচি দিয়ে ভালোভাবে বাগার দিয়ে দেবো। তো অনেক সময় পাঁচফোড়ন দিতে পারো। তোমাদের তো বলতেই ভুলে গেছিলাম, আমি ভাজিটাতে অবশ্যই পাঁচফোড়ন দিয়েছিলাম, যেহেতু ওই ভাজিতে আমি পাঁচফোড়ন দিয়েছিলাম, ডালে আর পাঁচফোড়নটা দিলাম না। তো এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি ডালটা এখানে ঢেলে দেবো। আমি যদি আজকে প্রেশার কুকারে ডালটা না রান্না করতাম, তাহলে পাতিলে যদি সিদ্ধ করতাম, তাহলে আলাদা কড়াইতে নিয়ে আমি দিতাম। দেখো ডালের কালারটা অনেক সুন্দর হয়ে এসছে, আমার ডাল প্রায় রেডি। তো আমার সবগুলো রান্নাই রেডি হয়ে গেল। শুক্রবার একটু কাজের চাপ বেশি থাকে, ঘর বাড়ি পরিষ্কার করা, রান্না বান্না সব কিছু করলে আমার আজকের দিন শেষ, রান্না বাড়া শেষ। তো সবার ভালো থাকবে, সুস্থ থাকবে।